আপনাদেরকে আশ্বস্ত করছি 26 সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আমার ভাইপোকে জেলে পাঠাবো। আর কত ডেড লাইনে বেঁধে দেবে শুভেন্দু অধিকারী, এই প্রশ্ন কিন্তু উঠছে। কয়েকদিন আগে একটি মিটিং এ তিনি বলছেন যে আমি যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছি এবং তার মধ্যে অভিযোগ আছে লোডশেডিং করে হারিয়েছে, কিন্তু সে আবার 15 মাস সময় চাইছেন জনতার দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করবেন এবং তার সাথে সাথে ভাইপোকে জেলে ঢোকাবেন। কথা বলবো, আমার সঙ্গে রয়েছে তৃণমূল সমর্থক রাজু ঘোষ। কি বলবেন? এই শুভেন্দু অধিকারী নামক যে লোকটা, এই লোকটা অনেকটা মজা করার জন্য না, বিভিন্ন আমাদের যেমন রাজা কৃষ্ণচন্দ্র রায়, যিনি কৃষ্ণনগরের রাজা ছিলেন, এনার নিজের মানে একে ধরে রাখার জন্য, এনার্জি ধরে রাখার জন্য কি করতেন, একটা ভাঁড় রেখেছিল। সেই ভাঁড়টার নাম হলো গোপাল ভাঁড়। তিনি মজার মজার কথা বলতেন, কৌতুক করতেন, হ্যাঁ, বিভিন্নভাবে। তার চেহারাটাও বেঢপ টাইপের ছিল। তো আমাদের এখানেও তাই দেখছি যে শুভেন্দু অধিকারীকে এই সুকান্ত বাবুরা, দিলীপ ঘোষরা ভাঁড় হিসেবে রেখেছে, ভাঁড় বকার জন্য। আসলে এই ধরনের কথা বললে পারে লোক হাসবে, লোকে একটু করবে, এনার্জি পাবে বিজেপির লোক, হ্যাঁ, যে একটা কিছু হচ্ছে, হাস্যকর্তী কিছু একটা হচ্ছে। আসলে এটা গোপাল ভাঁড়। এই ভাঁড়টার কথা বাস্তবের সাথে মিল নাই, সম্পূর্ণ কাল্পনিক ভাবে বলে। এর আগে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সব ডেট সেরিয়ে ক্যালেন্ডার শেষ হয়ে গেছে, এত ডেট দিয়েছে, নতুন করে আবার একটা ডেট নিচ্ছে। অর্থাৎ ডেটের সাথে কি আছে? উনি বলছেন যেভাবে নন্দীগ্রামে হারিয়েছি, তার নন্দীগ্রামে কিভাবে হারিয়েছেন? লোডশেডিং করে হারিয়েছেন। তাহলে কি উনি সারা বাংলায় বা লোডশেডিং করবেন? এ তো মহা ঝামেলা। তার মানে এটা যদি সত্যি হয়, তাহলে বাংলার প্রত্যেকটা মানুষকে আমি জোরহাত করে অনুরোধ করছি, সবাই একটা করে ইনভার্টার কিনে নিন। কারণ বাই চান্স যদি সারা রাজ্য জুড়ে এরকম ভাবে লোডশেডিং করে দেয়, আর যদি আপনার কোনো মতেই যদি ধরুন কারেন্ট না আসে, কারণ শুভেন্দু অধিকারী ওই ইয়ে থেকে আপনার নন্দীগ্রামে লোডশেডিং করেছিল, কারেন্ট অন্ধকার করে দিয়েছিল, সেখানকার মানুষকে কয়েক ঘন্টার জন্য অন্ধকারের মধ্যে বাস করতে হয়েছিল। তাই এখানেও যদি বলে সারা রাজ্যের এটাই কাণ্ড করবেন, তাহলে পরে তো সারা রাজ্যে লোডশেডিং করবেন। উনি তো লোডশেডিং নেতা নামে বিখ্যাত। অর্থাৎ লোডশেডিং এর জন্য তাহলে বাংলার মানুষকে সাবধান হতে হবে, কারণ লোডশেডিং যদি সারা বাংলায় হয়ে যায়। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীকেও আমি অনুরোধ করব যে এই রকম শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বা শুভেন্দু অধিকারীর কোনো আশপাশে কোনো লোক যদি কোনো বিদ্যুতের আশপাশে যায়, তাহলে তার মেরে ঠ্যাং ভেঙে দেবেন। কারণ ও কোনো রকম ভাবে কোনো একটা কারসাজি করবে, কিছু একটা করে হয়তো লোডশেডিং করে দিতে পারে। এই লোডশেডিং নেতা ভাড়ামো ছাড়া এর আর কথার কোনো ভ্যালু নেই। আর ডেট দিয়ে দেওয়ার আগে ডেটের ক্যালেন্ডার শেষ হয়ে গেছে, নতুন করে আবার কি ডেট? শুভেন্দু অধিকারী আবার একটা মন্তব্য করে যে বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে যারা আসছে, হিন্দু বা মুসলিম, তাদেরকে আবার সেই বাংলাদেশে ফিরিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারীর শুধু দোষ তো নয়, এখানে অমিত শাহ এসে বলছে যে বাংলাদেশিরা এপারে চলে আসছে। তার মানে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ নিজেরা স্বীকার করছে যে বাংলাদেশের যে বর্ডারটা আছে, ইন্টারন্যাশনাল বর্ডার, সেই বর্ডারে যে বিএসএফ দাঁড়িয়ে আছে, সেই বিএসএফ সিকিউরিটি দিতে এবং অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ। তার মানে শুভেন্দু অধিকারী মেনে নিচ্ছে যে কেন্দ্র সরকারের পুলিশ কাজ করে না, শুধু বাংলার পুলিশই কাজ করে। অমিত শাহকে তো বলতে শোনা গেছিল যদি 26 আমরা ক্ষমতায় আছি, যদি 26 আমরা ক্ষমতায় আছি, অনুপ্রবেশ আটকিয়ে দেবো। তার মানে ঘুরিয়ে এটা বলতে চাইছে যে এতদিন ধরে যা অনুপ্রবেশ আটকাচ্ছে, বাংলার পুলিশ আটকাচ্ছে, বেঙ্গল পুলিশ আটকাচ্ছে। অর্থাৎ আমরা যদি আসি, আমার তো সেন্ট্রাল ফোর্স সেইভাবে ট্রেনিং নেয়নি, সেইভাবে আটকাতে পারছে না, তাহলে বাংলার পুলিশের মাধ্যম দিয়ে আমাকে একমাত্র অনুপ্রবেশ আটকাতে হবে, এটা উনি বলতে চাইছেন। অর্থাৎ তার মানে স্বীকার করছেন বাংলার পুলিশ কেন্দ্র পুলিশের থেকে অনেক বেশি সজাগ এবং বেশি অ্যাক্টিভ এবং বেশি পারদর্শী। যেটা আমরা এই আরজি করের অভয়ার থেকেও দেখলাম যে 12 দিনে যে কাজ বাংলার পুলিশ কলকাতা পুলিশ করে, 2.5 মাস পরে সেটা সিবিআই এর কেন্দ্র এজেন্সি করে। যদি ফিরে যেতে হবে বাংলাদেশ, তাহলে এই এনআরসি এনপিআর কি প্রয়োজন আছে? দেখুন, বাংলাদেশে থেকে যারা আসছে, যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আসছে এখানে, তাদের বিরুদ্ধে যেরকম ভাবে আইনত ব্যবস্থা নিচ্ছে, বাংলার পুলিশই গ্রেপ্তার করছে, বিভিন্ন জায়গায় বাংলার পুলিশ গ্রেপ্তার করছে। কিন্তু দীর্ঘদিন ধরে যারা এখানে বসবাস করছে, যাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তার ছেলেরা এখানে পড়াশোনা করছে, কারো ছেলে ডাক্তার ব্যারিস্টার হয়ে গেছে, অনেকদিন ধরে এখানে বসবাস করছে, তারা তো এখানকার নাগরিক, কারণ এখানকার নাগরিক হিসেবে তারা ভোট দিয়েছে। অর্থাৎ সেই মানুষগুলোকে বাংলাদেশ পাঠাবার কথা বলছে এরা। এরা বলছে না যে ওপার বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে পাঠাবো, এরা বলছে এখানে যারা বসবাস করছে এবং যাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আছে, যারা এতদিন ধরে ভোট দিয়েছে, যারা বিজেপিকে ভোট দেয়নি, তাদেরকে বাংলাদেশ পাঠাবো। ভয় দেখিয়ে ভোট নেওয়ার একটা ফন্দি। এই ভয় পেয়ে এর আগেও বহুবার ভোট করানোর চেষ্টা করেছে, আবারও এটা করছে। এটা শুধুমাত্র এটা বলতে পারেন একটা পলিটিক্যাল গিমিক। এরা এই উদ্বাস্তুদের, নমশূদ্রদেরকে ব্যবহার করে তাদের ভয় দেখিয়ে, তাদের প্রলোভন দিয়ে, তাদেরকে নাগরিকত্ব দেব না বলে ভয় দেখিয়ে তাদের ভোট নেবে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এরা ভোট নেবে। এই তালের আগে থেকে রয়েছে। কারণ আগামী 26-এর ইলেকশনকে লক্ষ্য রেখে
তারা কোনো উন্নয়ন বা কোনো রকম ভাবে এখনো পর্যন্ত সেইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেনি, আগেও পৌঁছায়নি, এখনো পৌঁছায়নি। নতুন করে কি বলবে 26 ইলেকশনে? বলবেটা কি? মানুষের তো কাজ করেনি। দিদি যা দিয়েছে তার 1% দেয়নি, উল্টে আবার বাংলাকে বঞ্চিত করেছে। 100 দিনের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, উল্টে বাংলার মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে নিজের রাজস্ব থেকে সেই বাংলার আবাস, বাংলা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য তাদেরকে দিচ্ছে। বাংলার আপনার যারা 100 দিনের টাকা পায়নি, বাংলার টাকা থেকে 100 দিনের টাকা তাদেরকে দিদিমণি তাদেরকে দিয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে মানুষের সেবা করে চলেছেন, নিজের উপরে আত্মনির্ভরশীল হয়ে, কেন্দ্রের সাপোর্ট ছাড়া, কেন্দ্রের এত বঞ্চিত ছাড়াও যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে, বিজেপির ভয় ঢুকে গেছে। করবোটা কি, বলবোটা কি? তাই তারা নজর ঘোরানোর জন্য এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান বর্ডার এই সমস্ত করতে শুরু করে।